আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করতে চেয়েছিল। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলা যায়। আমি আমিন চৌধুরী, আমি একজন লয়ার, লন্ডনে প্র্যাকটিস করছি। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যখন ট্রাইব্যুনালের ট্রায়াল চলছিল, দেন আই পার্টিসিপেটেড ইন দ্য ট্রায়াল। সো আমরা অনেক কাছ থেকে দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন। তিনি শুধু বাংলাদেশের প্রায় 20 কোটি মানুষের কাছে জনপ্রিয় ছিলেন না, সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে জনানন্দিত এবং হৃদয়ের মধ্যমণি বলা যায়। সাঈদী সাহেব গত পরশুদিন তিনি যখন আসেন, হাসি মুখে আসেন, এই হাসিটা কি সরকারের জন্য একটা বেদনার কারণ হবে না? শিওর, আপনার কোয়েশ্চেনটি অত্যন্ত যৌক্তিক, অত্যন্ত লজিক্যাল। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে প্রেসিডেন্ট গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল যে ষড়যন্ত্র, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করতে চেয়েছিল। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলা যায়। আমরা বলতে পারি ইট ওয়াজ এ প্ল্যান্ড কিলিং। আপনারা দেখেছেন গতকালকে যে সাক্ষী, যে কেসটির বলে বিশাবালী হত্যাকাণ্ড বলা হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশাবালী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, কিন্তু তার ভাই সুখ রঞ্জন বালী, আপনারা কালকে দেখেছেন, উনি হি কেম টু দ্য ট্রাইব্যুনাল টু গিভ উইটনেস। উনি সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছিলেন, তো তাকে আমাদের চোখের সামনে থেকে ট্রাইব্যুনাল থেকে তাকে অপহরণ করা হয়। পরবর্তীতে তাকে ভারতের কারাগারে পাওয়া যায়, কিন্তু দীর্ঘ প্রায় 5 years হি ওয়াজ ইন দ্য জেল ইন ইন্ডিয়া। ভারত থেকে উনি ফিরে এসে কালকে জানাজায় অ্যাটেন্ড করেছেন এবং সমস্ত মিডিয়ার সামনে, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সব মিডিয়ার সামনে বলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোনোভাবেই ওনার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। এবং শুধু তাই নয়, ওই সময়ে পায়ের হাটের যেই কার্যক্রমগুলোর সাথে বলা হয়েছিল যে আল্লামা সাঈদী জড়িত ছিলেন, উনি সুস্পষ্টভাবে বলেছেন যে আল্লামা সাঈদী কোনোভাবেই এর সাথে জড়িত ছিলেন না। তার যে উইটনেস, এটাতে প্রমাণিত হয় আল্লামা সাঈদীর সাথে ইনজাস্টিস করা হয়েছে, তাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এটা মিসক্যারেজ অফ জাস্টিস এবং বাংলাদেশের আইন জগতের ইতিহাসে এর একটি ব্যাড প্রেসিডেন্ট হয়ে থাকবে, এটা খারাপ নজির হিসেবে আমাদের সামনে থাকবে। এবং তাই না, আমরা দেখেছি সারা বিশ্ব জুড়ে আজকে যে জানাজা অনুষ্ঠিত হচ্ছে, আজকে সেই শহীদ আলতাবানী পার্কে, এই হাসিটা প্রতিপক্ষের জন্য বেদনা হবে কিনা? প্রতিপক্ষ তো যুগে যুগে আমরা দেখেছি ইতিহাসে যে যারা ফেরাউন, নমরুদ থেকে শুরু করে যারা অত্যাচারী শাসক ছিলেন, জালিম যারা আছে, তাদের পতন হয়েছে। এবং তাদের এই হাসিটা ছিল সিম্বলিক, আপনি বলতে পারেন সিম্বলিক একটা হাসি। এই হাসির মাধ্যমে তারা যদি কোনো সিগন্যাল পেয়ে থাকে, তারা বুঝতে পারে সেটা তো ভালো। এবং জালিম শুধু বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নয়, আমি সমস্ত জালিম যারা আছেন সবাইকে বলবো যে সিস্টেম, ইয়েস, তাদের যে পরবর্তী শেষ এবং আখিরাতের কথা চিন্তা করার জন্য শেষ বিচারের দিন তাদেরকে আবার বিচারের সম্মুখীন হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।